कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। श्रीधाम मायापुरदिव्यगूढा महात्मगीतोन्मुखरं वरेण्यं धन्यं महाभागवताग्रगण्यं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील जगद्गुरु प्रभुपाद की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौरदास बाजी महाराज की जय। श्री श्रील सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री श्रील प्रभुपादेर पार्षद बृंद की जय। भजनानंदी और समागत भक्तबृंद की जय। আমরা শ্রী শিল প্রভুপাদ কীর্তিত শিল বাবাজি মহারাজের জীবনী, শিক্ষা এবং উপদেশ এইসব সম্বন্ধে পড়ছিলাম। আজকের যে বিষয় রয়েছে সেটি হচ্ছে শিল বাবাজি মহারাজের অপ্রকট। এই বিষয়টি বিস্তার রূপে অতি সুন্দর রূপে লেখা রয়েছে যে গ্রন্থে, সেই গ্রন্থের নাম প্রভুপাদ শিল সরস্বতী ঠাকুর। লেখক শ্রী চৈতন্য মঠের আচার্য 1976 থেকে 1986 শ্রী শিল প্রভুপাদের অনুকম্পিত, প্রভুপাদের শিষ্য দশমদস্থান ওং বিষ্ণুবাদ শিষ্যবাদ ভক্তি কুসুম সমান গোস্বামী মহারাজ তাঁর লিখিত প্রভুপাদ শিল সরস্বতী ঠাকুর এই গ্রন্থে 11 অধ্যায়ে বাবাজি মহারাজের সম্বন্ধে যে কথা আছে তারই শেষের কিছুটা অংশ, সেইটি আমরা পড়ব। 1322 বঙ্গাব্দের পয়লা অগ্রহায়ণ 1915 খ্রিস্টাব্দের 17 নভেম্বর উত্থান একাদশী তিথিতে পরমহংস বাবাজি শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেন। তখন তাহার সমাধি প্রদান লইয়া নবদ্বীপ শহরে এক ভীষণ অবস্থার সৃষ্টি হয়। শ্রীল প্রভুপাদের মনোভীষ্ট প্রচারের সর্বপ্রধান স্তম্ভ শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার আদি শিল্পী আকট মঠরাজ শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা শ্রী গৌড়ীয় মঠসমূহের বর্তমান সভাপতি ও আচার্য শিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, পূর্ব নাম মহামহোপদেশক আচার্যত্রিক পণ্ডিত শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভাগবত রত্ন তৎকালে তথায় উপস্থিত ছিলেন। তিনি এতৎ প্রসঙ্গে সরস্বতী জয়শ্রীর পঞ্চদশ বৈভবে যে বিবরণ প্রদান করিয়াছেন তাহাই এই স্থলে উদ্ধৃত হইতেছে। কোট আনকোট উদ্ধৃতির মধ্যে বাবাজি মহারাজের নির্যানের পর কে তাহাকে সমাধি দিবেন ইহা লইয়া নানা প্রকার মতভেদ ও গোলযোগ উপস্থিত হইল। হীরালাল গোস্বামী প্রভৃতি কয়েকজন শিল প্রভুপাদকে অর্থাৎ শিল সরস্বতী ঠাকুরকে আনিবার জন্য পদ্মনাভ ব্রহ্মচারী ওরফে কৃষ্ণ চৈতন্য দাসকে শ্রীধাম মায়াপুরে পাঠাইয়া দিলেন। তাহার সঙ্গে আমাকেও যাইতে বলিলেন। কুলিয়ার খেয়া নৌকায় পার হইয়া দেখিলাম প্রভুপাদ নগ্নপদে অর্থাৎ খালি শ্রীচরণে, খালি পায়ে প্রভুপাদ নগ্নপদে সবুজ বর্ণের একটি গরম চাদরে আবৃত হইয়া আসিতেছেন। তাহার সঙ্গে শ্রীযুক্ত পরমানন্দ ব্রহ্মচারী ছিলেন। তখন শীতকাল, নভেম্বর, খুব ঠান্ডা, মায়াপুর তখন একদম অরণ্য, গরম চাদরে আবৃত হয়ে প্রভুপাদ আসছেন, সঙ্গে শ্রীযুক্ত পরমানন্দ ব্রহ্মচারী।
এই দিক থেকে যাচ্ছেন শ্রী পদ্মনাভ ব্রহ্মচারী, যার আর এক নাম কৃষ্ণ চৈতন্য দাস, এবং সঙ্গে রয়েছেন শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, পরে যিনি শিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। প্রভুপাদকে আনতে যাচ্ছেন মায়াপুর থেকে, দেখা গেল প্রভুপাদ আসছেন, সঙ্গে শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী। তখন চাতুর্মাস্যের সময় প্রভুপাদের কেশ শ্বশ্রু প্রভৃতি বড় হইয়াছে। তাহাকে দেখিয়াই দণ্ডবৎ প্রণাম করিলাম এবং সমস্ত ঘটনা সবিস্তার জানাইলাম। প্রভুপাদ খেয়া নৌকায় নদী পার হইয়া রানীর ধর্মশালায় উপস্থিত হইলেন। সেখানে শিল বাবাজী মহারাজ অবস্থান করিতেন। নবদ্বীপের বিভিন্ন আখড়ার মহান্তগণ শিল বাবাজী মহারাজের চিদানন্দ দেহ লইয়া পরস্পর বিবাদ আরম্ভ করিলেন এবং সমাধি দিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন। উদ্দেশ্য, এইরূপ সিদ্ধ মহাপুরুষের সমাধিকে ভবিষ্যতে তাহার অর্থ রোজগারের যন্ত্র করিয়া তুলিতে পারিবেন। শিল প্রভুপাদ তাহাদিগের ওইরূপ অবৈধ চেষ্টায় বাধা দিলেন। তাহলে অনেক আখড়ার যেসব মহান্ত রয়েছেন, প্রকৃত বৈষ্ণব তাঁরা নন, বিভিন্ন প্রকারের সহজিয়া, তাঁরা এখন এই বাবাজী মহারাজ অপ্রকট হলে তাঁর দেহ কে তাঁর আখড়ায় সমাধি দেবেন, এই নিয়ে বিবাদ চলছে। কেন না, এইরকম একজন সিদ্ধ মহাপুরুষের সমাধি হলে সেখানে একটি আকর্ষণীয় স্থান হবে, অনেকে দেখতে আসবে, তখন প্রণামী পাওয়া যাবে। বাবাজী মহারাজের সমাধি, সেখানে অনেকে আসবেন দেখতে, প্রণামী পাওয়া যাবে, তাতে কিছু রোজগার হতে পারবে। অতএব রোজগারের যন্ত্র হিসেবে দেখছেন ভবিষ্যতে এই বাবাজী মহারাজের সমাধিকে। শিল প্রভুপাদ এসে এইসব অবৈধ চেষ্টায় বাধা দিলেন। শান্তিভঙ্গের আশঙ্কায় নবদ্বীপের দারোগাবাবু তখন সেই স্থানে উপস্থিত হইলেন। এখন একটা বিবাদ হতে পারে, অনেক আখড়ার লোক রয়েছে, তারা সব আমার এই আখড়ায় যেন বাবাজী মহারাজের সমাধি হয়। নবদ্বীপের দারোগাবাবু এলেন। ডিটেকটিভ ডিপার্টমেন্টের কমিশনার রায়বাহাদুর শ্রীযুক্ত যতীন্দ্রনাথ সিংহ মহাশয় তখন নবদ্বীপের দারোগা ছিলেন। ডিটেকটিভ ডিপার্টমেন্টের গোয়েন্দা বিভাগের কমিশনার রায়বাহাদুর শ্রীযুক্ত যতীন্দ্রনাথ সিংহ, তিনি তখন নবদ্বীপের দারোগা। অনেক বাদানুবাদের পর বাবাজীগণ বলিলেন, সরস্বতী ঠাকুর সন্ন্যাসী নহেন, সুতরাং তক্তগৃহ ব্যক্তিকে সমাধি দিবার তাহার অধিকার নেই। এখন প্রভুপাদ, তিনি বাবাজী মহারাজের এরকম একমাত্র শিষ্য, তিনি সমাধি দেবেন বাবাজী মহারাজের, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানকার ওই আখড়ার মহান্ত বা বাবাজি তারা বললেন, না, সরস্বতী ঠাকুর তো সন্ন্যাসী নন, তিনি ব্রহ্মচারী, তিনি সন্ন্যাসী নন। আর বাবাজী মহারাজ হচ্ছেন তক্তগৃহ, অর্থাৎ বাবাজি, অর্থাৎ গৃহ পরিত্যাগ করেছেন। সরস্বতী ঠাকুর নিজে সন্ন্যাসী নন, তিনি এই বাবাজী মহারাজকে কি করে সমাধি দেবেন, তার অধিকার নেই। নিজেদের মধ্যে সবাই বিতর্ক করছিলেন যে কে নেবেন। এখন প্রভুপাদ আসলে, তিনি যখন তার শিষ্য, তখন তার অধিকার রয়েছে, তিনি সমাধি দেবেন, কিন্তু তাকেও দিতে দেবেন না, কারণ তিনি সন্ন্যাস নেননি। প্রভুপাদ তদুত্তরে বজ্র নির্ঘোষস্বরে বলিলেন, আমি পরমহংস বাবাজী মহারাজের একমাত্র শিষ্য। আমি সন্ন্যাস গ্রহণ না করিলেও আকুমার ব্রহ্মচারী এবং বাবাজী মহারাজের কৃপায় কোনো মর্কট ব্যক্তির ন্যায় গোপনে কদাচার পরায়ণ ও ব্যভিচারগ্রস্ত নহি। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যদি কেহ প্রকৃত নির্মল চরিত্র তক্তগৃহ ব্যক্তি থাকেন, তাহা হইলে তিনি বাবাজী মহারাজের সমাধি প্রদান করিতে পারেন, ইহাতে আমাদের কোনো আপত্তি নাই। প্রভুপাদ তো ডিফেন্সিভ হলেন না, ছেড়ে দিলেন, ঠিক আছে, আপনারা দিতে চান দেবেন, আমি কিন্তু সন্ন্যাসী নই, তবে আমি আকুমার ব্রহ্মচারী, এই কথা প্রভুপাদ বললেন। প্রভুপাদ বলেন, তিনি আকুমার ব্রহ্মচারী, এখনো পর্যন্ত সন্ন্যাস গ্রহণ করেননি, তিনি পরমহংস বাবাজী মহারাজের একমাত্র শিষ্য, তিনি এখনো পর্যন্ত সন্ন্যাস গ্রহণ না করে থাকলেও তিনি আকুমার ব্রহ্মচারী এবং কেবল বাইরে ব্রহ্মচারী নন। বাবাজী মহারাজের কৃপাতে তিনি বললেন, কোনো মর্কট ব্যক্তির মতো গোপনে কদাচার পরায়ণ নন এবং ব্যভিচারগ্রস্ত নন। অনেকে বাইরে তো বাবাজি সেজে বা ত্যাগী সেজে, ব্রহ্মচারী সেজে থাকে, কিন্তু অন্তরে কি করছেন, গোপনে কদাচার পরায়ণ, যেগুলি তক্তগৃহের করা উচিত নয় সেই ধরনের ব্যবহার, বা ব্যভিচারগ্রস্ত অর্থাৎ অবৈধ শ্রীসঙ্গ আদি, এইসব অন্য অনেক মর্কট ব্যক্তিরা করেন। তারা বাইরে সাধুর বেশ ধারণ করেন, গৃহত্যাগের অভিনয় করেন, কিন্তু মর্কট বৈরাগী, বানরদের মতো, এমনি কোনো বস্ত্রাদি পরে না, কোনো গৃহাদি নেই, কিন্তু পশু জাতি, অতএব পশু জাতির যে পশুত্ব এবং
স্ত্রীলাম্পট্য ইত্যাদি এগুলো তো বানররা পরিত্যাগ করেনি। এইরকমই গৃহ পরিত্যাগ করেছি এবং সন্ন্যাসীর বস্ত্রাদি নিয়েছি, কিন্তু গোপনে ওই মর্কট বৈরাগী কদাচার পরায়ণ অনেক ব্যক্তি। প্রভুপাদ বললেন, আমি তার একমাত্র শিষ্য, আমি আকুমার ব্রহ্মচারী এবং আমি মর্কট ব্যক্তির মতো ব্যভিচারগ্রস্ত নই, কদাচার পরায়ণও ব্যভিচারগ্রস্ত নই। উপস্থিত ব্যক্তি যারা রয়েছেন, যারা বাবাজি মহারাজের চিদানন্দ দেহ সমাধি দেওয়ার জন্য এত উদ্যোগ করছেন, এত আগ্রহী হচ্ছেন, তাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি সত্য সত্যই নির্মল চরিত্র, অর্থাৎ এই অবৈধ স্ত্রীসঙ্গাদি করেন না, তক্তগৃহ ব্যক্তি অর্থাৎ সন্ন্যাসী, সেরকম যদি থাকেন, তিনি বাবাজি মহারাজের সমাধি দিতে পারেন, স্বীকার করে নেব, আমাদের কোনো আপত্তিই নেই। অতএব আমাকেই দিতে হবে, আমি একমাত্র শিষ্য, তা বলেননি প্রভুপাদ। যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যিনি প্রকৃত অর্থেই সন্ন্যাসী এবং কদাচার পরায়ণ নন, নির্মল চরিত্র, তিনি বাবাজি মহারাজের সমাধি দিতে পারেন। গত 1 বৎসর কাল, গত 1 বছরে যিনি অবৈধ স্ত্রী সঙ্গ করেননি, গত 1 বৎসর কাল, কিংবা 1 বছর যদি নাও হয়, গত 6 মাস স্ত্রী সঙ্গ করেননি, গত 6 মাস কাল, 3 মাস কাল, 3 মাস, 1 মাস, অথবা অন্তত গত 3 দিন যিনি অবৈধ জ্যোতিষ সঙ্গ করেন নাই, তিনি এই চিদানন্দ কলেবর স্পর্শ করিতে পারেন। অপরে স্পর্শ করিলে তাহার সর্বনাশ হইবে। এটা ক্রাইটেরিয়া দিলেন প্রভুপাদ, যে গত 1 বছর অবৈধ স্ত্রী সঙ্গ করেননি তো, তাহলে ঠিক আছে, যান স্পর্শ করেন। তার আগে যদি করে থাকেন আপত্তি নাই। গত 1 বছর অন্তত নিষ্ঠার সঙ্গে অসৎসঙ্গ ত্যাগ করেছেন, স্ত্রী সঙ্গ ত্যাগ করেছেন, এখানে একদম অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ করেননি গত 1 বছর হবে, কেউ বলছেন না। 1 বছর কাল বললে কেউ সাড়া দিলেন না। 1 বছর তো অনেক দীর্ঘ সময়, তার মধ্যে অবৈধ স্ত্রী সঙ্গ হয়েই গিয়েছে এইসব বাবাজিদের, আখড়াধারীদের, মহান্তদের। তখন প্রভুপাদ কমিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, 1 বছর যদি নাও হয়ে থাকে, অন্তত 6 মাস আপনারা অসৎসঙ্গ করেননি, অবৈধ স্ত্রীর সঙ্গ করেননি, তিনি আসতে পারেন। 6 মাসেও কেউ আসছেন না, 6 মাসেও অনেকটা দীর্ঘ সময়। তখন প্রভুপাদ বলেন, আচ্ছা 3 মাস, গত 3 মাসে কেউ অবৈধ স্ত্রীর সঙ্গ করেননি, তাও আসছেন না। কমিয়ে করলেন 1 মাস, মানে 1 বছর থেকে কমাতে কমাতে এলেন 1 মাস, অন্তত 1 মাস অবৈধ স্ত্রী সঙ্গ করেননি, তাতেও কেউ সাড়া দিচ্ছে না। অন্তত গত 3 দিন যিনি অবৈধ স্ত্রী সঙ্গ করেননি, জ্যোতিষ সঙ্গ করেন নাই, তিনি এই চিদানন্দ কলেবর স্পর্শ করিতে পারিবেন। অপরে স্পর্শ করিলে তাহার সর্বনাশ হইবে, ভয় আছে। প্রভুপাদ যখন 1 বছর থেকে কমাতে কমাতে 6 মাস, 3 মাস, 1 মাস করে গত 3 দিন বলে দিলেন, এমন কাউকে পাওয়া যাচ্ছে না যে গত 3 দিনে অবৈধ স্ত্রী সঙ্গ করেন নাই, সর্বনাশ। এত সব মহান্ত নবদ্বীপে বাস করি বলে অভিমান করছেন বাবাজি, তারা কেউ বলতে পারছেন না। প্রভুপাদ বলে দিলেন, অন্তত 3 দিন স্ত্রী সঙ্গ করেননি, তিনি স্পর্শ করতে পারেন। আর যদি তা না হয়, আর কেউ করেন, তাহলে তার সর্বনাশ হবে। ভয় পেয়ে গেলেন সকলে। তা বটে, বাবাজি মা সিদ্ধ মহাত্মা, আর এখানে আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ, ভগবানের অবতার প্রভুপাদ, নিত্যসিদ্ধ মহাত্মা, বৈষ্ণবগণের চূড়ামণি, তাঁর কথায় সব ভয় পেয়ে গেলেন। প্রভুপাদ যখন এই কথা বললেন, কেউ সাড়া দিচ্ছেন না। এই কথা শুনে যতীন্দ্রবাবু, মানে দারোগা, নবদ্বীপের দারোগা, এই কথা শুনিয়া যতীন্দ্রবাবু বলিলেন, ইহার প্রমাণ কি রূপে পাওয়া যায়? আপনি তো বলে দিলেন এদেরকে, এখন কেউ যদি এসে বলে, হ্যাঁ আমি গত 3 দিন অবৈধ স্ত্রীর সঙ্গ করিনি, তার আগে যা হয়েছে হয়েছে, গত 3 দিন আমি স্পর্শ করিনি, তখন প্রমাণ কি করে পাওয়া যাবে? সত্যি তো, যে কেউ তো এসে বলতেই পারে। প্রভুপাদ উত্তর দিলেন, প্রভুপাদ বলিলেন, ইহাদের কথাই আমি বিশ্বাস করিয়া লইব। ও বলুক কেউ এসে যে আমি করিনি, আমি আর প্রমাণ চাইছি না। প্রমাণ চাওয়ার, খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই, গবেষণা করার দরকার নেই। আমি, কেউ যদি এসে বলেন যে হ্যাঁ আমি গত 3 দিন অবৈধ স্ত্রী সঙ্গ করি নাই, আমি তার কথাটাই প্রমাণ হিসেবে মেনে নেব, আমি তাকে বিশ্বাস করে নেব। ইহাদের কথাই আমি বিশ্বাস করিয়া লইব। আমরা সকলে দেখিয়া আশ্চর্যান্বিত হইলাম। শ্রীল প্রভুপাদের এই কথার পর উপস্থিত বাবাজি বেশধারী ব্যক্তিগণ একে একে পৃষ্ঠ প্রদর্শন করিলেন। দারোগাবাবু অবাক হইলেন। এখানেই বাবাজি, আখড়ার মহন্ত ইত্যাদি তারা সব মাথা নিচু করে পৃষ্ঠ প্রদর্শন, অর্থাৎ ফিরে গেলেন, তারা পিছিয়ে পড়লেন, মুখ লুকালেন। পৃষ্ঠ প্রদর্শন মানে পিঠ দেখানো, মানে ঘুরে পড়া, অর্থাৎ মুখ লুকালেন। কেউ আগিয়ে আসতে পারলেন না, অনেকে সেই স্থান ছেড়ে চলে গেলেন। আর অবাক হলেন দারোগাবাবু, সর্বনাশ, তিনি তো নবদ্বীপের দারোগা। নবদ্বীপ এত পুণ্য স্থান, তখন 1915 সাল, এটা 1915 সাল নভেম্বর মাস, এত বড় স্থান নবদ্বীপ, গঙ্গা তীরে,
নবদ্বীপ ধামে বাবাজি বেশধারী কেউ একজন বলতে পারছে না যে হ্যাঁ গত 3 দিন অবৈধ স্ত্রী সঙ্গ করি নাই। বললেই হবে, তার আর অনুসন্ধান করা, গবেষণা করা এসব হবে না। তিনি বললেই স্বীকার করে নেবেন বললেন প্রভুপাদ। তাও কেউ বলতে পারছে না। এই দেখে দারোগা বাবু অবাক হলেন। এখানে লিখছেন শ্রীলতীর্থ গোস্বামী, তিনি বললেন আমরা দেখে আশ্চর্য হলাম। প্রভুপাদের এই কথার পর উপস্থিত সব বাবাজি বেশধারী লোকেরা একে একে সব পৃষ্ঠ প্রদর্শন করিলেন। তখন ছিল প্রভুপাদের আদেশক্রমে আমরা পরমহংস বাবাজি মহারাজের ভুবন পাবন চিদানন্দ দেহ বহন করিবার সৌভাগ্য লাভ করিলাম। এই কথা আমরা বারবার সব জায়গায় দেখছি। এই সব কথা প্রভুপাদ কীর্তন করেছেন। এখানে ছিল তীর্থ গোস্বামী মহারাজ লিখেছেন, ছিল তীর্থ গোস্বামী মহারাজ তখন সেখানে প্রেজেন্ট। এবং এই যে সুন্দরানন্দ প্রভুর পরমগুরু শ্রী গৌরকিশোর পড়ছিলেন, সেখানে সুন্দরানন্দ প্রভু তখন তো সেখানে ছিলেন না, কিন্তু প্রভুপাদ এই সব বিষয় কীর্তন করেছেন। ছিল তীর্থ গোস্বামী মহারাজ, পরমানন্দ প্রভু, এনারা এইসব কথা কীর্তন করেছেন। তখন অন্যান্য শিষ্যগণ পরবর্তীকালে যারা এসছেন প্রভুপাদের শ্রীচরণে তারা জেনেছেন। এখানে একটা জিনিস আমরা সব জায়গাতেই দেখছি। শিল বাবাজি মহারাজ সম্বন্ধে বলছেন গৌরাঙ্গ গণাগ্রগণ্যে, গৌরাঙ্গের গণের অগ্রগণ্য, তিনি রূপানুগাদ্যং। আবার এখানে লিখছেন চিদানন্দ দেহ। অতএব পরমহংস বাবাজি মহারাজ যে শ্রী রূপানুগণের শ্রেষ্ঠ, তিনি যে গৌরসুন্দরের পার্ষদগণের অগ্রগণ্য, তার গণের গৌরসুন্দরের গণের অগ্রগণ্য, তিনি যে প্রাকৃত শরীরধারী নন, অপ্রাকৃত চিদানন্দ শরীরধারী, এইসব কথা প্রভুপাদ এবং তাঁর শিষ্যগণ লিখছেন। এখানে যেমন লিখছেন, তখন ছিল প্রভুপাদের আদেশক্রমে আমরা পরমহংস বাবাজি মহারাজের ভুবন পাবন চিদানন্দ দেহ বহন করিবার সৌভাগ্য লাভ করিলাম। তাঁর দেহকে প্রাকৃত বলা হয় নাই, চিদানন্দ বলা হয়েছে। কেবল পরমহংস বৈষ্ণব আমাদের যে আত্মা চিন্ময় বস্তু, আমাদের যে মন এটাই জড়জগতের জিনিস, সূক্ষ্ম হলেও এটা জড়জগতের বস্তু, মন বুদ্ধি অহংকার। আর আমাদের শরীর তো স্থূল রূপে জগতের বস্তু, স্থূল রূপে। কিন্তু পরমহংস বৈষ্ণব ইনি গৌরাঙ্গ গণাগ্রগণ্য, ইনি রূপানুগণের শ্রেষ্ঠ, তার শরীরও অপ্রাকৃত চিদানন্দ। বলেন নাই যে শরীরটা প্রাকৃত আর তার আত্মাটা চিত, তা বলেন নাই। বাবাজি মহারাজের ভুবন পাবন চিদানন্দ দেহ বহন করিবার সৌভাগ্য লাভ করিলাম। এখানে লেখাটা কোট আনকোট, এইটা ছিল তীর্থ গোস্বামী মহারাজ লিখছেন। এই গ্রন্থেই পাওয়া যায়। প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ এই বাবাজি মহারাজের অপ্রাকৃত দেহ তার স্কন্ধে ধারণ করেন, স্কন্ধে ধারণ করে আনন্দিত হন। অতএব এই ধরনের পরমহংস বৈষ্ণব বাবাজি মহারাজ, প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর মহাশয়, প্রভুপাদের বিশেষ বিশেষ শিষ্যগণ, তাদেরকে প্রাকৃত দেহ এটা বলা যায় না। আর প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর অবশ্যই গৌরসুন্দরের পার্ষদ। তারা মহাপ্রভুর পরবর্তীকালে এলেও যেহেতু মহাপ্রভুর প্রদত্ত প্রেম এবং বিপ্রলম্ব ভাব তারা হৃদয়ে পরিপোষণ করেন এবং জগৎকে প্রদান করেন, সেই জন্য তাঁরাও গৌরসুন্দরের সঙ্গী গণ পার্ষদ, ভক্তের থেকে আলাদা। ভক্ত অর্থাৎ যারা মহাপ্রভুর সঙ্গে এলেও, মহাপ্রভুর সময়ে এলেও সর্বদা মহাপ্রভুর যে বিচার এবং দান, সেইটি সবসময় তারা সেই কাজে ব্যস্ত ছিলেন না। তারা মহাপ্রভুর কৃপা অবশ্যই পেয়েছেন, ভজন নিজেরা অবশ্যই করেছেন, কিন্তু শ্রীরূপ সনাতন আদি এনাদের মতো সর্বদা প্রতি মুহূর্তে মহাপ্রভুর অনুক্ষণ সঙ্গ করেন নাই। তাঁর সেবা সঙ্গ করা অর্থাৎ মহাপ্রভুর উদ্দিষ্ট উপদিষ্ট মহাপ্রভুর দান, সেইটি হৃদয়ে যাজন এবং সকলকে দান, এটি সবসময় যারা করেননি তারা ভক্ত। আর যারা সেইটি করেছেন তারা পার্ষদ। এনারাও পার্ষদ, কারণ এরা সম্যক রূপে গমন করেছেন। সঙ্গী এই কথাটির অর্থ প্রভুপাদ বলেছেন সম্যক রূপে যারা গমন করেন। সম্যক রূপে গমন মানে এইরকম। অতএব বাবাজি মহারাজ, প্রভুপাদ, ভক্তিনাথ ঠাকুর এনারা অপ্রাকৃত, এনারা পার্ষদ এবং এনাদের দেহও চিদানন্দ। না হলে এখানে এসেছিল তীর্থ গোস্বামী মহারাজ লিখতেন না যে ভুবন পাবন চিদানন্দ দেহ বহন করিবার সৌভাগ্য লাভ করি। কেউ কেউ আমাদেরকে পরামর্শ দিলেন, বাবাজি মহারাজ প্রকটকালে বলিয়াছিলেন যে তাহার দেহ যেন শ্রীধাম নবদ্বীপের রাস্তা দিয়া টানিতে টানিতে ধামের রাজে অভিষিক্ত করা হয়। ছিল বাবাজি মহারাজের এই আদেশ পালিত হওয়া উচিত। তা যখন স্থির হয়ে গেল যে না, সেরকম কোনো ব্যক্তি নাই, প্রভুপাদি সমাধি দেবেন, তখন কেউ কেউ পাশ থেকে বলে না, অনেকে সব পাশ থেকে সব বলে। একজন পাশ থেকে বললেন যে বাবাজি মহারাজ বলেছিলেন
যে আমার এরকম শরীর ত্যাগ হয়ে গেলে যেন আমার শরীরটা একটা গাড়িতে করে বেঁধে, গরুর গাড়ি বা এরকম কোনো কিছু গাড়িতে বেঁধে যেন নবদ্বীপের রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, তাতে ওই দেহ ঘষতে ঘষতে নবদ্বীপে লয় প্রাপ্ত হবে। প্রভুপাদ তখন বলিলেন, আমার শ্রী গুরুদেব যাহাকে স্বয়ং কৃষ্ণচন্দ্র নিজের স্কন্ধে মস্তকে ধারণ করিলে কৃতার্থ মনে করেন, তিনি বহির্মুখ লোকের দাম্ভিকতা বিনাশের জন্য দৈন্যভারে যে সকল কথা বলিয়াছেন, আমরা মূর্খ অনভিজ্ঞ অপরাধী হইয়া উহার তাৎপর্য উপলব্ধি করিতে বিমুখ হইব না। শ্রী গৌরসুন্দর ঠাকুর হরিদাসের নির্যানের পর ঠাকুরের চিদানন্দ দেহ কোলে করিয়া নৃত্য করিয়াছিলেন, কত গৌরবে বিভূষিত করিয়াছিলেন। সুতরাং আমরাও শ্রীমন মহাপ্রভুর পদাঙ্কানুসরণ করিয়া বাবাজি মহারাজের চিদানন্দ দেহ মস্তকে বহন করিব। আচ্ছা, এখানেই লেখা রয়েছে। প্রভুপাদ তখন সেই সব লোকের পাশ থেকে যেসব কথা বলছিলেন যে তাঁর দেহটা টেনে টেনে নবদ্বীপের রজে মিশিয়ে দেওয়া উচিত, বাবাজি মহারাজ এই আদেশ করেছিলেন, তাঁর আদেশ পালিত হওয়া উচিত। তখন প্রভুপাদ বললেন, আমার শ্রী গুরুদেব অর্থাৎ বাবাজি মহারাজ কৃষ্ণ তাঁর কাঁধে নেন, মস্তকে ধারণ করেন, ধারণ করলে কৃতার্থ মনে করেন, তিনি বহির্মুখ লোকের দাম্ভিকতা বিনাশের জন্য দৈন্যভারে যেসব কথা বলছেন। এখানে আশ্রয় বিগ্রহের কত মহত্ব। বিষয় বিগ্রহ কৃষ্ণ বাবাজি মহারাজের চিদানন্দ দেহ স্কন্ধে বা মাথায় ধারণ করতে চান, এই কথা সবাই বুঝতে পারেন না। গুরু বৈষ্ণব মানুষের মতো, কৃষ্ণ ভগবান, এইসব কি বলছেন। কিন্তু এইরকম মহাবৈষ্ণব তিনি যে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ, মূল আশ্রয় বিগ্রহের প্রতিনিধি, অতএব তাকেও কৃষ্ণ এত ভালোবাসেন যে তাঁর চিদানন্দ দেহকে নিজের স্কন্ধে নিজের মস্তকে ধারণ করেন। সুতরাং প্রভুপাদ দিনহীন হয়ে বলছেন, আমরা মূর্খ অনভিজ্ঞ এবং অপরাধী হলেও বাবাজি মহারাজের যে কথার তাৎপর্য যে আমার দেহকে টানতে টানতে নবদ্বীপের ধুলায় মিশিয়ে দিও, সেইটা ঠিক করে বুঝতে আমরা বিমুখ হব না, আমরা ভুল বুঝব না। লোকের দাম্ভিকতা বিনাশের জন্য, অন্যান্য লোক সেজে গুজে থাকে, ভালো ভালো কাপড় চোপড় পরে থাকে, যানবাহনে চলে, এইসব দাম্ভিক লোককে নবদ্বীপের মাহাত্ম্য বোঝাবার জন্য দৈন্যভরে এইসব কথা বলেছেন যে আমার শরীর যেন নবদ্বীপের ধামে মিশিয়ে দিও। কিন্তু আমরা অনভিজ্ঞ হলেও ভুল বুঝবো না, যে কথা বলছেন প্রভুপাদ। কিন্তু তিনিও দিনহীন হয়ে বলছেন, যা বাবাজি মহারাজ বলেছিলেন আপনি টানতে টানতে এরকম শরীরটা মিশিয়ে দিন, এই কথা যারা বলবেন তারা মূর্খ অনভিজ্ঞ আর অপরাধী। মহাপ্রভু যেরকম করেছিলেন, নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের চিদানন্দ দেহ কোলে করে নৃত্য করেছিলেন, কে? মহাপ্রভু। তাই তো হলো, কোলে করে নৃত্য করা, এখানে কৃষ্ণ তার স্কন্ধে মস্তকে ধারণ করে, একই তো বিষয়। এবং নামাচার্যের শ্রী অপ্রাকৃত দেহ চিদানন্দ দেহ গৌরবে ভূষিত করেছিলেন। সুতরাং আমরাও শ্রীমন মহাপ্রভুর পদাঙ্কানুসরণ করিয়া বাবাজি মহারাজের চিদানন্দ দেহ মস্তকে ধারণ করিব। অথবা আমরাও সেইটা অনুসরণ করব শ্রীমন মহাপ্রভুর শিক্ষার। আমরা বাবাজি মহারাজের এই চিদানন্দ দেহ মস্তকে বহন করব, মাথায় করে বয়ে নিয়ে যাব। ছিল প্রভুপাদ 1322 বঙ্গাব্দের 1 অগ্রহায়ণ 1915 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তারিখে নবদ্বীপের নূতনচড়ায় শিল বাবাজি মহারাজের সমাধি প্রদান করেন। ইহার 1600 বর্ষ পরে, 16 বছর পর ভাগীরথী সমাধির পদপ্রান্তে উপস্থিত হইলে, সমাধির খুব কাছাকাছি এসে গেছেন ভাগীরথী গঙ্গাদেবী, তিনি তো পথ পরিবর্তন করেন। সেই জন্য আমরাও দেখেছি রুদ্রদ্বীপের মন্দির দিনবার সরাতে হয়েছে। এখন তৃতীয় যে মন্দির সেইটি রয়েছে রুদ্রদ্বীপে। প্রথম যেখানে ছিল আরও পশ্চিমে যাওয়া যেত, এখন গঙ্গাদেবী আসায় সেই মন্দির তো পড়ে যাচ্ছিল, বিগ্রহদের নিয়ে এসে পরে এক জায়গায় করা হলো, সেখানেও গঙ্গাদেবী এসে গেলেন, তখন এখন এখানে যে তৃতীয় স্থানে এখন যে রয়েছেন। তাহলে 16 বছর পর, 1915 16 বছর পর গঙ্গাদেবী একদম সমাধির পদপ্রান্তে উপস্থিত। কীভাবে বলছেন দেখেছেন, সমাধির পদপ্রান্তে, অর্থাৎ গঙ্গাদেবী যিনি পথিত পাবনী, তিনি বাবাজি মহারাজের সমাধির পদপ্রান্তে, সেই সমাধির শ্রীচরণে এসে গেলেন গঙ্গাদেবী। তখন শ্রীশিল প্রভুপাদের আদেশক্রমে শ্রী চৈতন্য মঠের কতিপয় সেবক 1932 খ্রিস্টাব্দের 21 আগস্ট তারিখে উক্ত সমাধি সংকীর্তন সহযোগে নৌকায় শহর নবদ্বীপ হইতে শ্রীধাম মায়াপুরস্থ শ্রী চৈতন্য মঠে লইয়া আসেন। তাহলে তখন এই গঙ্গা এসে যাবে, সমাধি গঙ্গার গর্ভে চলে গেলে আর দর্শন পাওয়া যাবে না। ওই জন্য সমাধি যেখানে দেওয়া হয়েছে সেখানকার সমস্ত অপ্রাকৃত মৃত্তিকা, বাবাজি মহারাজের চিদানন্দ দেহ যেখানে সমাধিস্থ হয়েছে, সেইটি নৌকায় করে শ্রী চৈতন্য মঠে নিয়ে এলেন 16 বছর পর 1932 খ্রিস্টাব্দের 21 আগস্ট, একদম তারিখ দিন এসব দেওয়া আছে। গুরু মহারাজের এই গ্রন্থটি যদি কেউ পড়েন, প্রভুপাদের সময়ে যত সব ঘটনা ঘটেছে, প্রভুপাদ যেভাবে প্রচার ইত্যাদি করেছেন, সেই সব সময়ের তারিখ, এমনকি তারিখ তো আছেই, সময় পর্যন্ত আছে। বিকেল 4 ঘটিকায় এনার এইখানে গেলেন, সেখানে গিয়ে প্রভুপাদ এই বক্তৃতা দিলেন, এরকম লেখা আছে। মানে কোন দিন, কোন সাল, কোন দিন, কোন মাস, কটার সময়, এরকম সব এখানে ধরা আছে।
এই জন্য পরবর্তীকালে প্রভুপাদের সম্বন্ধে কেউ কোথাও কিছু লিখলে বা কোনো গ্রন্থ লিখলে দেখেছি এই গ্রন্থটি, গুরু মহারাজের এই গ্রন্থটি 1 নম্বর রেফারেন্স। অতএব এটি খুব পড়া দরকার, খুব গুরুত্বপূর্ণ সব তথ্য আছে। শ্রী চৈতন্য মঠে নিয়ে এলেন। এখন কিন্তু বর্তমানে আবার শোনা যায় যে সেই পাশে আবার একটা সমাধির মতো করে দিয়ে সেইখানে আবার সব টাকা রোজগারের ব্যবস্থা করেছে। যারা রোজগার করতে যায় তারা যেমন করে হোক করার চেষ্টা করবে, কিন্তু বাবাজি মহারাজের মূল সমাধি এখন শ্রী চৈতন্য মঠে। শিলা প্রভুপাদ কলিকাতা শ্রী গৌড়ীয় মঠের মাসাধিকব্যাপী মহোৎসব সমাপনান্তে শ্রীধামে শুভ বিজয় করিয়া শ্রী চৈতন্য মঠের শ্রী রাধাকুণ্ড তীরে 1339 বঙ্গাব্দের 2রা আশ্বিন 1932 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর তারিখে বিপুল সংকীর্তন মধ্যে রাধা নিত্যজন শিলা বাবাজি মহারাজের সমাধি সেবা প্রকট করেন। সমাধির উপরই শ্রীযুক্ত নিত্য গৌরাঙ্গ ভক্তি রসানন্দের অর্থে সুদৃশ্য মন্দির নির্মিত হইয়াছে। তাহলে নিয়ে এলেন 16 বছর পর সমস্ত অপ্রাকৃত মৃত্তিকা বাবাজি মহারাজের চিদানন্দ দেহ সহ। প্রভুপাদ তখন শ্রী গৌড়ীয় মঠ বাগবাজারে ছিলেন, মাসাধিকব্যাপী মহোৎসব হচ্ছিল। আর সেই উৎসব সমাপন হয়ে গেলে তখন শ্রীধামে শুভ বিজয় করে 1932 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর 1339 বঙ্গাব্দের 2রা আশ্বিন এই তারিখে বিপুল সংকীর্তন মধ্যে এবার ওইখানে সমাধি দিলেন, যেখানে এখন বাবাজি মহারাজের শ্রীমন্দির রয়েছে, সমাধি মন্দির, সাদা মন্দির রাধাকুণ্ডের তীরে। এই মন্দির নির্মাণ করেছিলেন শ্রীযুক্ত নিত্য গৌরাঙ্গ ভক্তি রসানন্দের অর্থ। দেখেছেন এখানেও তাই, যেমন শ্রী যোগপীঠ মন্দির প্রতিষ্ঠিত হয়েছেন শ্রী শ্রী সখীচরণ দাস বাবাজি মহারাজ, শ্রী সখীচরণ রায় প্রভুপাদের শিষ্য। বাগবাজার হয়েছে জগবন্ধু ভক্তিরঞ্জন, তিনিই ল্যান্ড দিয়েছেন, ওই ভূমি দিয়েছেন কলকাতায়, আবার তিনিই মন্দিরের সমস্ত খরচ দিয়েছেন। আগে কিন্তু তিনি প্রচণ্ড কৃপণ ছিলেন শুনেছি প্রকৃত দৃষ্টিতে, কিন্তু তিনি শ্রী তীর্থ গোস্বামী মহারাজের কথায়, হরিকথায় আকর্ষিত হয়ে ওই ভূমি দিলেন এবং তারপর আবার ওই মন্দিরও দিলেন। কিন্তু প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ করে তার অন্তরে শ্রী চৈতন্য মঠ প্রকাশিত হলে তিনি ওই বাগবাজার সমগ্র মন্দিরটি দিয়েছিলেন। এখানেও তাই শ্রীযুক্ত নিত্য গৌরাঙ্গ ভক্তি রসানন্দ প্রভুপাদের শিষ্য, তিনি এটা করেছিলেন। মূল সমাধি, আসলে সমাধি কিন্তু শ্রী চৈতন্য মঠে। ধন্যবাদ, প্রণাম। জয় গুরু মহারাজ, জয় তীর্থ গোস্বামী মহারাজ, প্রভুপাদের পার্শ্বদগণ, জয় প্রভুপাদ, জয় বাবাজি মহারাজ, জয় ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ। 11 অধ্যায় সমাপ্ত। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। আপনাদের চরণে ধন্যবাদ।